নবীগঞ্জ গ্রামের এক কোণে একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেখানে মাত্র ৩ জনের বাস। বৃদ্ধা ঠাকুমা, ৮ বছরের কুসুম আর তার ছোট্ট পোষা টিয়া পাখি টুকাই। ঘরটির পাশ দিয়ে সরু মেঠো পথ চলে গেছে, তার পাশে শিউলি গাছ। প্রতিদিন ভোরবেলা কুসুম সেই গাছের নিচে গিয়ে শিউলি কুড়িয়ে আনে ঠাকুরমার পুজোর জন্য। টুকাই, সেই রঙিন পালকের ছোট্ট পাখিটি, যেন কুসুমের জীবনের একমাত্র সঙ্গী। মা বাবা বেঁচে নেই, তাই ঠাকুরমার মায়ার মধ্যে দিয়েই ওর ছোট্ট জীবনটা চলে। তবে টুকাই যেন ওর নিজেরই ভাষায় কথা বলে। টুকাই কুসুমের খুশির মুহূর্তগুলো নিজের কণ্ঠে প্রতিধ্বনিত করে। টুকাই, আয় খাবার খা, কুসুম রোজ সকালে ডাকে। টুকাই উড়ে এসে বসে ওর হাতে, তারপর ছোট্ট ঠোঁট দিয়ে চাল কুড়াতে থাকে। সেই সময়টুকু যেন তাদের দুজনের গোপন রাজ্য। সেদিনও ভোরবেলা কুসুম উঠেই বাইরে গেল। মেঠো পথে পা ফেলে শিউলি কুড়াতে গিয়ে দেখল গাছের নিচে অচেনা কিছু বসে আছে। একটা খাঁচা, ভেতরে একটা পাখি। কুসুম অবাক হয়ে ভাবল, এ কোথা থেকে এলো? খাঁচাটা একটু ধুলো মাখা আর পাখিটা রংচটা কিন্তু সুন্দর। বড় বড় চোখে কুসুমের দিকে তাকিয়ে আছে। ঠাকুরমা দৌড়ে ঘরে এসে কুসুম চেঁচিয়ে উঠল, বাইরে একটা পাখি খাঁচায় বন্দি। ঠাকুরমা বাইরে এসে খাঁচাটা ভালো করে দেখলেন। কে জানি কে ফেলে গেছে, বোধহয় কোনো পথচারী। কুসুম পাখিটাকে নিজের ঘরে নিয়ে এলো। টুকাই, দেখ নতুন বন্ধু। টুকাই যেন একটু দ্বিধায় ভরা চোখে পাখিটার দিকে তাকালো, কিন্তু কিছুক্ষণ পরই দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। দিন পেরিয়ে গেল। নতুন পাখির নাম রাখা হলো মিঠু। কুসুম দুই পাখিকে নিয়ে এমন মেতে থাকতো যে সময় যেন কোথায় পালিয়ে যেত। কিন্তু মিঠুর চোখে একটা চাপা দুঃখ ছিল, যেন সে কোথাও যেতে চায়, উড়তে চায়, মুক্তি খুঁজছে। একদিন সন্ধেবেলা যখন কুসুম ঘরের সামনে শিউলি ফুলগুলো সাজাচ্ছিল, মিঠু খাঁচার ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ করতে লাগলো। টুকাইও যেন অস্থির হয়ে উঠল। কুসুম খাঁচার কাছে গিয়ে দেখল মিঠু তার পাখা ছড়ানোর চেষ্টা করছে। তুমি কি উড়তে চাও মিঠু? কুসুম ফিসফিস করে বলল। পাখিটার চোখের দিকে তাকিয়ে তার মনে হলো মিঠু সত্যিই মুক্তি চায়। সেই রাতটা কুসুমের জন্য অস্থিরতায় কাটল। ঠাকুরমা ঘুমিয়ে পড়ার পরও সে খাঁচার কাছে বসেছিল। মিঠুর দিকে তাকিয়ে তার মনের ভেতরে যেন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমার কি উচিত মিঠুকে উড়িয়ে দেওয়া? ভোরবেলা উঠে কুসুম নিজের মনে একটা সিদ্ধান্ত নিল। খাঁচার দরজাটা খুলে বলল, যাও মিঠু, যেখানে তোমার ইচ্ছে উড়ে যাও। মিঠু কয়েক মুহূর্ত চুপচাপ রইল, তারপর পাখা মেলে উড়ে গেল আকাশে। কুসুম চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে জল এসে গেলেও তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে এলো। সেদিনের সেই ভোরবেলার আলোতে কুসুম প্রথমবার বুঝতে পারল সত্যিকারের ভালোবাসা মানে বাঁধন নয়, মুক্তি। মিঠুকে উড়িয়ে দেওয়ার পর কুসুমের জীবন যেন একটু ফাঁকা হয়ে গেল। টুকাই এখনও ছিল, তবে মিঠুর সেই বড় বড় চোখ আর মুক্তির আকুলতা যেন কুসুমের মনের এক অংশে ছায়া ফেলে গিয়েছে। প্রতিদিন সকালে শিউলি কুড়াতে গিয়ে তার মনে হতো হয়তো আকাশের কোথাও মিঠু তাকে দেখছে। তবে এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। একদিন দুপুরবেলা যখন কুসুম ঠাকুরমার জন্য জল আনতে গিয়েছিল, তখনই ঘটে গেল সেই ঘটনা। মাঠের পাশের কুয়োর কাছে গিয়ে কুসুম দেখল গ্রামের মোড়ল আর তার ছেলে দাঁড়িয়ে আছে। মোড়লের ছেলের হাতে একটা বড় খাঁচা, ভেতরে বন্দি টুকাই। কুসুম হতবাক হয়ে ছুটে গেল। এটা টুকাই, তোমরা ওকে ধরলে কেন? মোড়ল তাকিয়ে বলল, এই পাখি তোমার? এটা তো খুব সুন্দর, আমার ছেলেকে উপহার দেব। তাছাড়া এটা তো শুধু একটা পাখি, মানুষের বন্ধুর মতো নয়। কুসুম রাগে আর কষ্টে চিৎকার করে উঠল, টুকাই শুধু পাখি নয়, ও আমার বন্ধু, দয়া করে ওকে ছেড়ে দিন। মোড়ল হেসে বলল, তোমার বয়স কম, এসব বুঝবে না। পাখি খাঁচায় থাকলেই ভালো, উঠতে দিলে হারিয়ে যায়। আমার ছেলের খেলনা হিসেবে এটাই ঠিক। তুমি আর পাখির কথা ভেবো না, তোমার কুসুমের হৃদয় যেন টুকরো হয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মোড়ল তার ছেলে খাঁচা নিয়ে চলে গেল। ঘরে ফিরে কুসুম মাটিতে বসে রইল।
তার হাতের শিউলি ফুলগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। ঠাকুরমা তাকে দেখতে পেয়ে কাছে এসে বললেন, কুসুম, কি হয়েছে? কেন এত চুপচাপ? কুসুম চিৎকার করে কেঁদে উঠল। ঠাকুরমা, টুকায় চলে গেল, ওরা ওকে ধরে নিয়ে গেল। ঠাকুরমা মলিন মুখে বললেন, কুসুম, জীবন মানেই হারানো। পাখিদের উড়তে দেওয়া হয় আর মানুষদের সহ্য করতে হয়। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায়। কিন্তু কুসুমের মনে কিছুই ঠিক হচ্ছিল না। মিঠুকে উড়িয়ে দেওয়া তার ইচ্ছেতে হয়েছিল, কিন্তু টুকাইয়ের এই বিচ্ছেদ ছিল অন্যায়। তার মনে হলো যেন কেউ তার নিজের হৃদয়ের একটি অংশ কেটে নিয়ে চলে গেছে। রাত্রিরে ঘুমানোর সময় কুসুম জানলার পাশে বসে রইল। আকাশে এক চাঁদ ছিল, কিন্তু তাতে আলো কম। মিঠুর কথা মনে পড়ছিল। এখন মনে হচ্ছিল মিঠুকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল কি না। যদি সেদিন মিঠুকেও আটকে রাখত, তাহলে আজ অন্তত টুকাইয়ের মতো সে তাকে দেখতে পেত। পাখিরা উড়তে চায়, কিন্তু আমি কেন পাখি ধরে রাখতে পারি না? তার ছোট্ট মন এই প্রশ্নের উত্তর খুঁজছিল। পরের দিন সকালবেলা কুসুম সিদ্ধান্ত নিল সে কিছুতেই টুকাইকে হারাতে দেবে না। সে খাঁচা খুঁজে বের করবে। তার মনে জেদ, ভালোবাসা আর কষ্ট মিলে এক নতুন শক্তি এলো। শিউলি কুড়ানোর বদলে সেদিন সকালে সে বেরিয়ে পড়ল টুকাইকে ফেরানোর জন্য। এই অধ্যায়ের শেষে কুসুমের যাত্রা শুরু হয় টুকাইকে উদ্ধার করার জন্য। 7টি বছর কেটে গেছে। কুসুম এখন ছোট্ট মেয়ে নয়, সে এখন 17 বছরের এক তরুণী। তার জীবন অনেকটাই বদলে গেছে। ঠাকুরমা আর নেই। গ্রামের এক প্রান্তে দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে সে থাকে। তবে শিউলি গাছটা এখনও আছে, আর সেই গাছের নিচে বসে থাকা কুসুমের অভ্যাস বদলায়নি। কিন্তু তার মনের মধ্যে এক শূন্যতা রয়েছে, যা কখনো পূরণ হয়নি। টুকাই আর মিঠুর স্মৃতিগুলো যেন তার হৃদয়ের এক কোণে জ্বলে থাকা প্রদীপের মতো। বিশেষত টুকাইকে হারানোর স্মৃতি তাকে বারবার তাড়া করে। একদিন বিকেলে যখন নদীর ধারে বসে সে শিউলি ফুল দিয়ে মালা গাঁথছিল, তখন হঠাৎ একটা পরিচিত ডাক কানে এলো। একটা টিয়া পাখির ডাক। কুসুম চমকে উঠল। তার মনে হলো এই ডাকটা যেন ঠিক টুকাইয়ের মতো। সে উঠে দাঁড়িয়ে চারিদিকে তাকাতে লাগলো। নদীর ওপারের একটা শাল গাছে পাখিটাকে দেখতে পেল। টুকাই, তার মুখ দিয়ে শব্দটা বেরিয়ে এলো। পাখিটা তাকিয়ে রইল তার দিকে, কিন্তু এলো না। সে ভাবল 7 বছর আগের সেই দিন কি আজকের দিনে ফিরে এসেছে? তবে কি টুকাই ফিরে এসেছে? পরের কয়েকদিন ধরে কুসুম প্রতিদিন নদীর ধারে গিয়ে সেই শাল গাছের দিকে তাকিয়ে থাকতো। পাখিটা প্রায়ই আসতো, তার দিকে তাকিয়ে থাকতো, আবার উড়ে চলে যেত। একদিন সাহস করে কুসুম পাখিটার কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যতই কাছে যেতে চাইতো পাখিটা তত দূরে চলে যেত। এক বিকেলে গ্রামের মোড়লের ছেলে, এখন সে কুশল নামে পরিচিত, তার সামনে এসে দাঁড়ালো। তোমার টিয়া পাখিটা এখনও খুঁজছো? কুসুম কেঁপে উঠল। এই ছেলেটিই তো 7 বছর আগে টুকাইকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তার চোখে রাগ আর কষ্ট একসঙ্গে ফুটে উঠল। কুশল ম্লান হাসি হেসে বলল, তুমি জানো, সেই পাখিটাকে আমি বন্দি রাখতে পারিনি। ও একদিন খাঁচা ভেঙে উড়ে গেল। আমি ভেবেছিলাম ও আর কখনো ফিরে আসবে না, কিন্তু এখন মনে হচ্ছে পাখি হয়তো তোমার কাছে ফেরার জন্যই উড়ে গেছে। কুসুম কিছু বলল না। তার চোখে জল এসে গেল। 7 বছর ধরে টুকাইয়ের জন্য তার হৃদয়ের এক কোণে যে বেদনা জমেছিল, তা যেন এক মুহূর্তে কুশলের কথায় ভেঙে পড়ল। কুশল বলল, আমি জানি 7 বছর আগে আমি অন্যায় করেছিলাম। পাখি শুধু পাখি নয়, মানুষের হৃদয়ের একটি অংশ। এখন বুঝি ভালোবাসা মানে কারো স্বাধীনতাকে কাড়ানো নয়। তোমার পাখি যদি ফিরেও আসে, তাকে যেন আবার মুক্তি দিতে পারো। ও তোমার কাছে আসবে, যদি তোমার ভালোবাসা সত্যি হয়। কুসুম নদীর ধারে বসে রইল। তার মন ভারী হয়ে গেল। শিউলি ফুলগুলো তার হাতে পড়ে রইল। মালা গাঁথা আর হলো না। টুকাই যদি সত্যিই সেই পাখিটা হয়, তবে কি সে আবার তাকে ধরে রাখবে, নাকি আবার মুক্তি দেবে? সন্ধ্যা নেমে এলো। আকাশে তারার আলো ফুটল, আর সেই শাল গাছের ডালে পাখিটা আবার এলো। এবার আর কুসুম কাছে যেতে চেষ্টা করল না। তার চোখে জল আর ঠোঁটে এক ম্লান হাসি। সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলল, টুকাই, তুমি যদি ফিরে আসো, আমি তোমাকে আবার উঠতে দেব। এবার তোমাকে আটকে রাখবো না। তুমি আমার ভালোবাসার প্রতীক, কিন্তু তোমার মুক্তি তার থেকেও বড়। পাখিটা এবার উড়ে এসে কুসুমের কাছাকাছি একটা ডালে বসল। কুসুমের মনে হলো পাখিটা তাকে দেখছে, যেন সে তার মনের কথা বুঝতে পেরেছে। সেই রাতে কুসুমের মনের অস্থিরতা কেটে গেল। সে বুঝল প্রকৃত ভালোবাসা মানে কারো কাছে কিছু চাওয়া নয়, বরং যা তার আপন তাকে মুক্তি দেওয়া। নবীন বসন্তের সকাল। কুসুম একা একা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের ঠিক পেছনে ঘন বনভূমি,
তার অনেক দিন ধরে ইচ্ছে ছিল বনের ভেতরটা দেখা। আজ সেই ইচ্ছের টানে সে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালো। বনটা এত ঘন আর নিস্তব্ধ যে তার প্রতিটা শব্দ যেন বহু দূরে প্রতিধ্বনিত হয়। পাখিদের ডাক, বাতাসে দুলতে থাকা শাল সেগুন গাছের পাতা, সব কিছুই এক অদ্ভুত শান্তি আর রহস্য নিয়ে ভরে আসে। হাঁটতে হাঁটতে সে একটা ফাঁকা জায়গায় এসে থামল। সেখানে একটি শাল গাছের নিচে পড়েছিল কিছু শুকনো শিউলি ফুল। তার মনে হলো এই ফুলগুলো যেন তাকে ইশারা করছে। সে একটু বসে বিশ্রাম নিতে চাইল। শাল গাছের নিচে বসলো, পায়ের কাছে পড়ে থাকা ফুলগুলো নিয়ে খেলতে লাগলো। হঠাৎ কোথা থেকে একটা টিয়া পাখি এসে তার সামনে একটা ঝোপে বসে পড়ল। কুসুম চমকে উঠল। পাখিটা তার দিকে তাকিয়ে আছে। সে একই বড় বড় চোখ, সে একই সবুজ পালক, যেন সময় থেমে গেছে। টুকাই, তার মুখ দিয়ে শব্দটা বেরিয়ে এলো। পাখিটা চুপ করে রইল। তারপর মাথাটা একটু কাত করলো, যেন চিনতে চেষ্টা করছে। কুসুমের চোখে জল এসে গেল। 7 বছর আগে যার জন্য তার হৃদয় ভেঙেছিল, যার অভাব সে প্রতিদিন অনুভব করেছিল, সেই টুকাই আজ তার সামনে। সে ধীরে ধীরে পাখিটার কাছে এগোতে চাইল, কিন্তু মনে এক ভয়, যদি পাখিটা আবার উড়ে যায়। টুকাই, আমি তোমাকে ধরতে আসছি না, শুধু তোমার কাছে আসতে চাই, সে ফিসফিস করে বলল। পাখিটা বসে রইল। কুসুম কাছে গিয়ে বসে পড়ল। তার চোখের জল মাটিতে পড়তে লাগলো। তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে টুকাই। আমি জানতাম তুমি আর ফিরে আসবে না, কিন্তু তবু তোমার অপেক্ষায় ছিলাম। তুমি সুখে ছিলে তো? পাখিটা ধীরে ধীরে তার পাশে নেমে এলো। কুসুম হাত বাড়িয়ে দিল, কিন্তু ছুঁলো না। শুধু বলল, আমি জানি এবারও তুমি চলে যাবে, কারণ পাখিদের বন্দি করা যায় না। আমি এবারও তোমাকে আটকাবো না। তুমি উড়ো টুকাই, কিন্তু মনে রেখো, তুমি আমার হৃদয়ের এক টুকরো হয়ে থাকবে। পাখিটা তার দিকে তাকালো, তারপর এক অদ্ভুত মিষ্টি আওয়াজ করলো। কুসুমের মনে হলো এই আওয়াজে সে তার নিজের নাম শুনতে পাচ্ছে। হঠাৎ পাখিটা পাখা মেলে আকাশে উড়ে গেল। কুসুম এক মুহূর্ত তার উড়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনের গভীরে এক শূন্যতা, আবার এক শান্তি। বন থেকে ফিরতে ফিরতে কুসুমের মনে হলো টুকাইকে সে সত্যিই ফিরে পেয়েছে। ভালোবাসা মানে ধরে রাখা নয়, ভালোবাসা মানে মনের সবটুকু দিয়ে মুক্তি দেওয়া। তার চোখে জল, কিন্তু ঠোঁটে এক মৃদু হাসি। শিউলি ফুলের গন্ধে ভরা বাতাস তাকে মনে করালো প্রকৃত ভালোবাসা কখনো শেষ হয় না।